চরণারবিন্দম वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ आनन्दलीलामयविग्रहाय हेमावदिव्य छविसुन्दराय तस्मै नमो महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। वराहपीडं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रद्भासं कनककपिशं वैजयन्तीं च मालं रन्ध्रान् वेणुरधरसुधया पूरयन् गोपवृन्दैर्वृन्दारण्यं स्वपदरमणं प्राविशत् गीतकीर्ति। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्यं धर्मान् वक्ष्ये सनातनान्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পতিমেন্ধস্য স্থলোৎপাদগতির্মুহুঃ স্বকৃপা যষ্টিদানেন সন্তসন্তমবলম্বনम्। প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। বর্ণাশ্রম চারবতা পুরুষেণ পরপুমাन् নৈবারারাধ্য বিষ্ণুরারাধ্যতে পন্থা নান্যত্তত্র সকারণম। কলিযুগ পাবন অবতার সর্বাবতার সার শিরোমণি শ্রী শ্রী রাধা মাধব মিলিত বিগ্রহ সর্বাদ্ভুত চমৎকার লীলা কল্লোল বারিধি। পরতত্ত্ব সীমা
রায় কানু একাকৃতি প্রেম বিলাস বিবর্ষ ঘন মূরতি অখিল জীব বল্লভ নদী আনন্দ আনন্দ কন্দ সতী দুলাল গৌরহরি অত্যন্ত প্রিয় পরিকর বজ্র অস্মাদকীয় গৌরী সম্প্রদায় আচার্য কুলভূষণ কৃষ্ণ ভক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার অষ্টক পরিচ্ছেদের সঙ্গে পরিচয় দিচ্ছেন। প্রভু কহে পর শ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। গতকাল এই পয়ারের আমরা কিঞ্চিত আলোচনা করেছি। প্রথমে তো আমাদেরকে লক্ষ্য স্থির করতে হবে। আমরা যে তিলক সেবা করি, প্রসাদ সেবা করি, হরিনাম করি, শ্রী গুরু চরণ আশ্রয় করেছি, কি উদ্দেশ্য নিয়ে? এই যে সাধন ভক্তির যাজন আমরা করছি, যে সব সাধনাগুলো প্রতিদিন নিয়ম পূর্বক করছি, এসব করার উদ্দেশ্য কি? যতক্ষণ না পর্যন্ত উদ্দেশ্য স্থির হচ্ছে, লক্ষ্য স্থির হচ্ছে, ততক্ষণ এই সাধনাগুলো সুচারুরূপে হবে না। লক্ষ্য স্থির হয়ে সাধন না করলে সেই সাধনায় শিথিলতা আসে। আস্তে আস্তে দেখা যায় সাধনাগুলি জীবন থেকে চলে যায়। এই জন্য সর্বপ্রথম আগে লক্ষ্য স্থির করতে হবে। কি বস্তু প্রাপ্তির জন্য আমরা এই পথে এসেছি? আমরা অনেক রকমের চিন্তা ভাবনা করি যে এই বস্তু পাওয়ার জন্য এসেছি, কিন্তু আমার চিন্তা ভাবনা কতটা ঠিক? মহাজন কি বলেন, শাস্ত্র কি বলেন, সাধু কি বলেন, কি পাওয়ার জন্য এইসব সাধনা? শ্রীমন মহাপ্রভু রসিক শিরোমণি রায় রামানন্দের শ্রীমুখ থেকে সাধ্য বস্তুর নির্ণয় করছেন। সাধ্য বস্তুকে আগে সুচারুরূপে জানতেন। রায় রামানন্দ কি উত্তর দিলেন? স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। স্বধর্ম মানে আমরা কি বললাম? এই যে 4 বর্ণ 4 আশ্রমের থেকে যে জায়গায় অবস্থান করে আছেন সেইখানকার যে কর্তব্য, সেটা যদি সুচারুরূপে পালন করেন তাহলেই তাকে স্বধর্ম বলে। কিন্তু শাস্ত্র মহাজন বলছেন ধর্ম তো অনেক করলে, জন্ম জন্মান্তর তো ধর্ম করলে, এবার এইসব ছোট মোটো ধর্মগুলোকে ছেড়ে আর পরম ধর্মে আসো। যদি কেউ যে যার বর্ণে থেকে, যে যার আশ্রমে থেকে সঠিক ধর্মের পালন করে, তাহলে মনুষ্য জীবনের যে 4 পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এটা প্রাপ্তি হবে। কিন্তু ওই সব মুক্তি, ধর্ম, অর্থ, কাম, যদ্যপি এসবের যে পরিভাষা আমরা একটু আলাদা বুঝি, কিন্তু ভজন রাজ্যে এর পরিভাষা কিছু আলাদা। আমরা তো সাধারণ যারা ধর্ম বলতে বুঝে নিই সংসার ধর্ম। সংসার ধর্মের থেকে বড় ধর্ম কিছু আছে? সংসার করতে হবে। অর্থ মানে মনে করি যে অর্থ, টাকা পয়সা উপার্জন করা, তাই হলো অর্থ। আর কাম মানে হলো স্ত্রী সম্ভোগ, আর শেষে মুক্তি। আমাদের চিন্তা ভাবনা আসলে এইরকম, কিন্তু আসলে ওর অর্থ এরকম নয়। কিন্তু যদি কেউ এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষকে সঠিক জায়গায় প্রয়োগ করে, তাহলেও শ্রীমন মহাপ্রভু কিন্তু আমাদেরকে চতুর্বর্গের পরে আর একটি পুরুষার্থের কথা বলছেন।
পঞ্চম পুরুষার্থ প্রেমানন্দামৃত সিন্ধু, মোক্ষ আদি আনন্দ যার নহে এক বিন্দু। কি বলছেন? পঞ্চম পুরুষার্থের কথা। সেটা কি বললেন? প্রেম। কোন প্রেম? ভগবত প্রেম। আমার যিনি হৃদয়ের ধন, আমি যার, প্রকৃত আমি যার, এবং যিনি আমার, উনার সঙ্গে নিবিড়তা, উনাকে ভালোবাসা, উনাকে প্রেম। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কি, মানুষ হরিভজন পথাশ্রয় করে ভয়। কিসের ভয়? না এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হব, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হব, এই জগতে কত জ্বালা। আর প্রাথমিক স্তরে আমাদের শিক্ষাও তাই দেয়া হয়, দেখো জীবনটা কিরকম অনিত্য, আর তুমি একবার মনুষ্য জন্ম পেয়েছো, তুমি এই জীবনটাকে সার্থক করো, কৃষ্ণ ভজন করো। তা এই যে ভয় থেকে কিংবা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য যে কৃষ্ণ ভজন, সে এক প্রকারের ভজন। আবার শ্রীমন মহাপ্রভু এখানে যে সাধ্য তত্ত্বের নির্ণয় করতে বসছেন, যে ভজনের কথা বলবেন, ওটা আর এক প্রকারের ভজন। আমরা যখন সেই স্তরে পৌঁছাবো, সেই প্রশ্ন উত্তরিতে পৌঁছাবো, তখন এই বিষয়ে আমরা বিশদ আলোচনা করব। শ্রীমদ্ ভাগবতে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন ব্যাস নন্দন পরমহংস চূড়ামণি শুকমণি, মৃত্যুর থেকে বাঁচার উপায় কি? শ্রীপাদ শুকমণি কি বললেন? তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি, শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য স্মেচ্ছতা অভয়ম। এই মৃত্যু নামক ভয় থেকে যদি মুক্ত হতে চাও, যদি অভয় পেতে চাও, তাহলে সেই সর্বাত্মা ভগবান ঈশ্বর, তিনি কে? না তিনি হরি। ইনার নাম রূপ গুণ লীলার শ্রবণ করো, কীর্তন করো, স্মরণ করো, যদি অভয় পেতে চাও তবে। তাহলে এখানে একটা শ্রবণ কীর্তন হচ্ছে, শ্রবণ কীর্তনের আদেশ করছেন তো। আমাদের শ্রীমদ্ রূপ গোস্বামী পাদ যখন বিধি ভক্তির লক্ষণ করছেন, তখন এই শ্লোকটি প্রমাণ স্বরূপে দিচ্ছে। চৈতন্য চরিতামৃতেও গোস্বামী পাদ লিখেছে, এটা হচ্ছে বিধি ভক্তি, যেটা আসে শাস্ত্র শাসন থেকে, ভয়ে। কিন্তু শ্রীমন মহাপ্রভু এখানে ভয়ের কথা বলছেন না। পঞ্চম পুরুষার্থ ভয় থেকে উৎপন্ন হবে না। যেখানে ভয় আছে সেখানে সোজাসুজি সরলভাবে প্রেম হতে পারে কি? শ্রীমন মহাপ্রভু বলছেন পঞ্চম পুরুষার্থ প্রেমানন্দামৃত সিন্ধু। প্রেমানন্দ কেমন? সেটা সিন্ধুর মতো। এই যে মোক্ষ আদি আনন্দ যার নহে এক বিন্দু, তার মানে মুক্তিরও নাকি একটা আনন্দ আছে। কিন্তু যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত, তারা মুক্তিরও আকাঙ্ক্ষা করেন না। কিসের মুক্তি? এই যে যেমন আমরা বলছি যে বাবা জড় জগতের বন্ধন বড় ভয়ঙ্কর, বড় ত্রিতাপ জ্বালা, কবে ঠাকুর মুক্ত করবেন? আর ভগবত ধামে চলে যান, মুক্ত হয়ে গেলাম। শ্রীমদ্ ভাগবতীর প্রথমেই বেদব্যাস বলছেন ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎ শরণাং শতাং। ধর্ম প্রউজ্জিত কৈতব বলছেন একটা কপট ধর্ম রয়েছে। প্রউজ্জিত, প্র উপসর্গ লাগাচ্ছেন। কেন প্র বলছেন? কপটতাটা কি? অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব। এই দেখুন, মনুষ্য জীবনের চারটা পুরুষার্থকে
আমাদের মহাজন শ্রীমদ্ ভাগবত কপটতা বলে দিলেন। তার মানে ধর্ম অর্থ কাম মোক্ষের গণ্ডি থেকে আমাদেরকে বেরোতে হবে। তবে মুক্তি যে একদম নিতে হবে না তা নয়। শ্রীমন মহাপ্রভু যে সংবাদ এনেছেন, মঞ্জুরি ভাবের সাধনা, রাধা দাস্য, ওই নিভৃত নিকুঞ্জে গিয়ে শ্রী গুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপের আশ্রয়ে অভিমানে যুগলের সেবা। কোথায়? ব্রজভূমি বৃন্দাবন। তা যখন আপনি ওই সিদ্ধ স্বরূপের অভিমানে যোগমায়ার কৃপায় সিদ্ধ স্বরূপকে পেয়ে যুগল কিশোরের সেবা নিভৃত নিকুঞ্জে পাবেন, তো তাহলে তো স্বাভাবিকভাবেই জগৎ থেকে আপনার মুক্তি হয়েই গেল। আপনি তো আর দুটো তিনটে নন, আপনি তো একটাই তো জীবাত্মা। ভজন করে যখন ভজনের সিদ্ধি হবে, যোগমায়া তাকে ব্রজের গোপিকার গর্ভে গোপী করে জন্ম দেবে, তাই তো? তার মানে জগৎ থেকে তার মুক্তি আপনি আপই হলো। মুক্তির বাসনাটাকে করতে হবে কেন? বলছেন এই যে অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব, এগুলো হচ্ছে কপটতা। গোস্বামীপাদ বলছেন ভক্তি কখনো তাৎপর্যান্তর সহ্য করতে পারে। মানে আমরা খুব ভক্তি করি, বলেছেন না, শ্রবণং কীর্তনং স্মরণং বন্দনং, এগুলো ভক্তি বলি তো। আমরা শ্রবণ কীর্তন করি, খুব স্মরণ চিন্তন এসব করি, ভক্তি করি। কিন্তু ভক্তি করছি, কিন্তু হৃদয়ের কি চিন্তা ভাবনা, তার উপরে নির্ভর করছে এই যে ভক্তি করছি তার ফল প্রাপ্তি। ভক্তি মানে কি? একটা বিশেষ তাৎপর্য আছে। কি তাৎপর্য সেটা? কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা বাসনা, তাকে বলে ভক্তি। কিন্তু কৃষ্ণ সুখের তাৎপর্যটাকে ছেড়ে দিয়ে যদি চিন্তা ভাবনা চিত্তটা অন্য তাৎপর্য নিয়ে আসে, তাহলে ভক্তি সেটা সহ্য করতে পারে না। সেটা কি? ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব, মানে এরপরে আরো অনেক বাঞ্ছা হলেও হতে পারে। কিন্তু এই যে চারটি কামনাকে কপটতা বললেন, এর মধ্যে প্রধান কপটতা আবার কি? তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। তার মধ্যে মুক্তির যে কামনা, এই জড় জগৎ থেকে মুক্ত হয়ে যাব, এই পাঞ্চভৌতিক শরীরটা থেকে মুক্ত হব, ভগবত ধামে চলে যাব, ভগবানের পার্ষদ হব। যারা কৃষ্ণ ভক্ত, যারা সদ্গুরু চরণ আশ্রয় করেছেন, তিনি বিধি ভক্তি করুন কিংবা রাগ ভক্তি করুন, এইটুকুনি ভাবনা তার মধ্যে নাই যে আমি ব্রহ্মে বিলীন হয়ে যাব। ওটাকে বলে সাযুজ্য মুক্তি। কিন্তু বাকি যে 4 প্রকারের মুক্তি রয়েছে, ওটা তারা আকাঙ্ক্ষা করেন। বৈকুণ্ঠে গিয়ে ভগবত পার্শ্বদত্ত লাভ করব, ভগবানের সমীপে থাকব, হ্যাঁ, ভগবানের লোকে বাস করব, ভগবানের মতো রূপ প্রাপ্ত, শালক্য শাস্তি সামীপ্য আর সাধুর্জন, এই যে 5 প্রকারের মুক্তি। ভক্ত সাধুর্য নেন না, নরক তুল্য মনে করেন। কেননা ওই ব্রহ্ম সাধুর্যে জীব তার নিজের অস্তিত্বটাকেই হারিয়ে ফেলে। সে যে শ্রীকৃষ্ণের দাস, এই যে সেব্য সেবক ভাবনাটাই ওখানে হারিয়েছে। মানে অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম। উদ্দেশ্যটা কি? ব্রহ্মে গিয়ে বিলীন হয়ে যাবে। যাক, এসব বিষয়ে আমরা যাচ্ছি। গোস্বামীপাদ বলছেন তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। ভুক্তি মুক্তি স্পৃহা পিশাচি যাবৎ হৃদি বর্ততে, তাবৎ ভক্তি সুখ শাস্ত্রম কথম অভ্যুদয় ভবেৎ। এই দেখুন, ভক্তি রসামৃত সিন্ধুতে শ্রীমদ্ রূপ গোস্বামীপাদ বলছেন ভুক্তি
মানে ভোগের বাসনা। এই যে ইন্দ্রিয়গুলো আছে, একাদশ ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয়গুলোর যে বিষয়, সেগুলো কি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। ইন্দ্রিয়গুলো দিয়ে তার বিষয়কে নিরন্তর ভোগের বাসনা, তাকে বলে ভুক্তি। আবার মুক্তির বাসনা। এখানে একটা ঘটনা আছে, ছোট্ট ঘটনা। আমাদের গোস্বামীপাদ যখন এই গ্রন্থ লিখেছেন, একদিন আচার্য চরণ বল্লভ ভট্ট ওখানে এসে উপস্থিত, বড় দিগ্বিজয়ী পণ্ডিত। তা গোসাইজি কি লিখলেন? গোসাইপাদ বলছেন, কি আর লিখবো, এই একটু কি নাম দিয়েছেন? ভক্তি রসামৃত সিন্ধু। আহা হা হা, নাম তো বেশ ভালোই দিয়েছেন, ভক্তি রসের অমৃতের সিন্ধু। বাহ। তা দেখি দেখি কেমন হয়েছে, একটু উল্টে পাল্টে দেখলেন। বললেন, শুনুন, এই গ্রন্থে না কিছু সংশোধন করার আছে, পরে আমাকে এই গ্রন্থটা একটু দেবেন, আমি সংশোধন করে আপনাকে। হ্যাঁ, যথা আজ্ঞা। আপনারা তো আচার্য শিরোমণি, আমাদের তো ভুল হতেই পারে, আমরা বা কি জানি। খুব ঠিক আছে। এই বলে তো আর তিনি বেরিয়ে যাচ্ছিলেন যমুনার কুল ধরে। তখন আমাদের শ্রীজীব গোস্বামীপাদ অত্যন্ত কম বয়স, তিনি কাছে থেকে গুরুদেবকে পাখা করছিলেন, হাওয়া করছিলেন। কিন্তু শ্রী গুরুদেবের এমন যে অপকর্ষ ওনার সহ্য হল না। তিনি পেছন পেছন গেলেন। ও গোসাইজি, দাঁড়ান দাঁড়ান। কাকে বলছেন? বল্লভ ভট্ট। আরে কে তুমি? একটু দাঁড়ান না, আপনার সঙ্গে কিছু কথা। তুমি বালক, তোমার সঙ্গে কি কথা বলবো? আমার এত সময় নেই, একটু দাঁড়ান না, একটু কথা বলি। তো আচ্ছা বলো, কি বলবে? তোমাকে একটু দেখেছিলাম, কোথায় যেন? ও, তুমি সেখানে ছিলে না? হ্যাঁ 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 হ্যাঁ, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। তা বলো, কি বলবে? আপনি আমার গুরুদেবের গ্রন্থকে সংশোধন করবেন? হ্যাঁ, দেখলাম তো কিছু ভুল ত্রুটি আছে। তা কি ভুল বুঝলেন আপনি? এই দেখো, তুমি বালক, তুমি এসব বুঝবে না। ও যে গ্রন্থ করেছে, যা নাম দিয়েছে, বড় গম্ভীর বিষয়, কিন্তু এমন একটা কথা লিখেছে, ওটা ঠিক লেখা হবে, ওটা সংশোধন করতে। তা একটু বলুন না, আমি শুনি। এই দেখো, তুমি বালক হয়ে এত মাথা ফাটাও কেন? কিন্তু একটা কথাই আছে না, বাল হট। এই যে রূপ লিখেছে, ভক্তি মুক্তি স্পৃহা পিশাচি যাবৎ হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখ শাস্ত্রম কথম অভ্যুদয় ভবে। রূপ ভক্তি মুক্তিকে পিশাচি বলল। মুক্তি দেবী, তাকে পিশাচি বলেছে। এইটা ঠিক লেখা হয়। তা তুমি না হয় শুদ্ধ ভক্তির যাজন করো, মুক্তিকে তুমি আকাঙ্ক্ষা করো না, কিন্তু মুক্তিকে পিশাচি তো বলতে পারো না। শ্রীজীব গোস্বামীপাদ বলছেন, ও তাহলে আপনি নিজেই বোঝেননি আমার গুরুদেবের লেখনীকে? বলে, কি বল? শুনুন মশাই, আমার গুরুদেব ভক্তি মুক্তিকে পিশাচি বলেননি। ওই তো লেখা আছে। বলে, আপনি তাহলে শ্লোকটা ঠিক করে পড়েননি। তা কি আছে তাতে? ভক্তি মুক্তি স্পৃহা পিশাচি। ভক্তি মুক্তিকে পিশাচি বলেননি, ভক্তি মুক্তি প্রাপ্তির যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, ইচ্ছাটাকে পিশাচি বলেছেন। এই মুক্তি বাসনা, মুক্তির স্পৃহা যদি কারোর ঘাড়ে চাপে, আর সে শুদ্ধ ভক্তির পথ থেকে হয়ে গেল বিচ্যুত। বলছেন, সেই যে সুখ শাস্ত্র, সেই ভক্তি তার হৃদয় উদয় হবে কি রূপে? কেননা তার সাধনা এখন তাৎপর্যান্তরে রয়েছে। ভক্তির একটাই উদ্দেশ্য, ভক্তি মানে তো সেবা। তবে সেবাটা কেমন হবে? কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা বাসনা। তা আমাদের হৃদয়টা সেই কৃষ্ণ সুখ করার, কৃষ্ণকে সুখী করার জন্য একদম তীব্র লালসায় আছে। তো বাইরে তো আমরা অনেকেই অনেক রকমের সাধন করছি,
এগুলোকে, এইসব বিষয়গুলোকে সাধকের নিজের অন্তরে নিজেকে প্রবেশ করে অন্তর্মুখী হয়ে নিজেকেই বিচার বিশ্লেষণ করতে হবে যে আমার হৃদয়ে ইচ্ছাটা কি সেটা বুঝতে হলে আগে গুরু বৈষ্ণবের চরণে আশ্রিত হয়ে কোন লক্ষ্যে পৌঁছতে হয় সেটা আগে জানতে হবে, তাই তো? কোথায় পৌঁছাবো? শ্রীমন মহাপ্রভু যে সংবাদ দিয়েছে সেই জায়গায় পৌঁছতে হলে কোন রাস্তা ধরতে হবে, কোন মার্গ অবলম্বন করতে হবে, তখন আসে তার প্রশ্ন। সেই পথে চলতে গেলে কিটা কিটা বাদ দিতে হয়, কিটা কিটা স্বীকার করতে হয়, তখন সেটার প্রশ্ন আসছে। আগে তো সাধ্য বস্তুর নির্ণয় করতে হবে। কিন্তু অনন্ত কামনা বাসনা নিয়ে আমরা আর এই ভজন করতে আসি। কিন্তু কামনা থাক, বাসনা থাক, যাই থাক না কেন, অন্যত্র কোথাও না গিয়ে কৃষ্ণচরণে আসাটাই দরকার। কেননা শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, অন্যকামী যদি করে কৃষ্ণের ভজন, না মাগিতে কৃষ্ণ তারে দেন সচরণ। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, কিন্তু অমৃত ছাড়ি বিষ মাগে এই মহা মূর্খ। দেখো দেখো আমার ভজন করছে আর বিষয় কামনা করছে। বিষয় কেমন? ঠাকুর মহাশয় বললেন, বিষয় গরলময় তাতে মানো সুখচর। বিষয় কি? বিষ। এই বিষয় বিষ পানি। বিষ খেলে কি হয়? আমাদের জীবনটা এত দুর্বিষহ কেন? যার যত বিষয়ের আকাঙ্ক্ষা, বিষয়ে যার যত রকমের বিষয়ের প্রতি যার যত রকমের মত্ততা, তার তত জীবনটা দুর্বিষহ, তার জীবনে অশান্তি। আর যে যত বিষয় থেকে দূরে থাকতে পারছেন তার জীবনে তত কি ত্যাগে শান্তি। তো ত্যাগ নয়, জীব যদি এইটুকু ছোট্ট কথাকে উপলব্ধি করতে পারে, আমি ত্যাগ করব কি? আপনার থাকলে তো ত্যাগের প্রশ্ন আসে। এইসবের প্রশ্ন আসছে কেন? জীব এমন একটা ভুল করে বসেছে, ওই ভুলটা ও সহজে হঠাৎ করে শুধরাতে পারবে না। এই যে চিন্তা ভাবনা আমার কিছুই না, এই শরীরটা পর্যন্ত আমার নয়, এই চিন্তাটা আসা কি এত সোজা? ওই চিন্তাটা আসা তো সোজা। ওই চিন্তা এসে গেলে তো ব্যাস বেড়া পার হয়ে গেল, যে আমার কিছুই নয়, তাহলে আমি কেন এসবের প্রতি আসক্তি পোষণ করছি? সে মনে করে বসে আছে এসব আমার। সমস্যা হলো এই, সে যুগল কিশোরকেও ছাড়ে না। সুখময়ী সুখময় নিভৃত নিকুঞ্জে, সুখকেলি তল্পে সর্বদা বিলাস রসসুখ আস্বাদন নিমগ্ন। আর আমরা হয়েছি বড় বড় ভক্ত, বড় বড় সেবক সেবিকা, সাংসারিক ক্ষুদ্র ক্ষুদ্র কামনা বাসনা গুলো নিয়ে যুগল কিশোরদের সুখে বিব্রত। হা রাধে আমার এটা করে দাও, হা রাধে আমার ছেলের বিয়ে করিয়ে দাও, রাধে আমার একটু ঘরটা বানিয়ে দাও, হা রাধে আমার রোগটা ভালো করে দাও। সাধারণ সাধারণ কথাগুলো, অত্যন্ত নিকৃষ্ট চিন্তা ভাবনা গুলো আমরা যুগল কিশোরকে জানাই। এগুলো কি শুদ্ধ ভক্তির লক্ষণ? ভক্তি মানে তো ভালোবাসা, ভালোবাসা মানে তো প্রেম, প্রেম মানে তো নিজে সুখী হওয়ার কোনো চিন্তা থাকা নয়। তৎ সুখে সুখিত্তম। আমার প্রতিটা চেষ্টা, প্রতিটা কর্তব্য, প্রতিটা কর্ম কেবলমাত্র যুগল কিশোরের সুখকে কেন্দ্র করবে। কি করে তাকে সুখী করানো যায়, তাই তো? প্রতিটা চিন্তা ভাবনা, প্রতিটা কর্ম, প্রতিটা ব্যবহার, প্রতিটা আচার, প্রতিটা সদাচার সবই কৃষ্ণ সুখের জন্য। হরিনাম কেন করি? ভালো লাগে বলে করি, খুব আনন্দ লাগে। দেখুন, যারা এই কথা বলেন তারা ভজনের অত্যন্ত উন্নত স্থিতিতে আছেন, এই জন্য হরিনাম তাদের ভালো লাগে। মাতৃ সজীবের তো এখনো হরিনাম ভালো লাগলো না। আমরা ঠেলায় পড়ে পড়ি, গুরুদেব দিয়েছেন, করতে ইচ্ছা করে না, কিন্তু না করে উপায় নেই, যদি না করি তাহলে অপরাধ।
এই জন্য আমরা করি। কিন্তু যারা কিঞ্চিত হলে একটু উন্নত স্থিতিতে গেছেন, যাদের চিত্ত কিঞ্চিত হলেও পবিত্র হয়েছে, তারা এটা অনুভব করেন, আহা হা, নাম করতে কি ভালো লাগে। তারা বলেন ভালো লাগে বলে করি, কিন্তু আসলে এটাকে সেবা বলে না। নাম কেন করি? আমার নাম পাগল গৌর হরির বড় সুখ। তিনি একবারে আকর্ণ, একবারে কর্ণকে বিস্তৃত করে আর হরিনাম শ্রবণ করেন। যখন বলি কৃষ্ণ 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 কৃষ্ণ, তখন রাধারানী সুখী হচ্ছে। যখন বলি রাধা 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 রাধা, তখন শ্যাম সুখী হচ্ছে। যারা সত্যিকারের ভক্তি শব্দের অর্থ উপলব্ধি করেছেন, তারা এভাবে হরিনাম করে, তাই তো? আগে এই বিষয়টাকে উপলব্ধি করতে হবে। বলছেন, অন্নকামী যদি করে কৃষ্ণের ভজন, না মাগিতে কৃষ্ণ তারে দেন সচরণ। কৃষ্ণ কহে আমা ভজে, মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এই মহামূর্খ। দেখো, আমার ভজন করছে আর বিষ চাইছে, কি গো? আচ্ছা দেখুন, বেদ বললেন জীব হচ্ছে অমৃতের সন্তান, শৃণ্বন্তি বিশ্বে অমৃতস্য পুত্রাঃ। অমৃতের সন্তান তো, তার স্বরূপই অমৃতময়। ভগবান যেমন সচ্চিদ আনন্দময়, জীবও তেমনই সচ্চিদ আনন্দময়, যেহেতু তার অংশ। কিন্তু ভগবান হলেন বিভু, আর জীব অত্যন্ত ক্ষুদ্র অণু। কিন্তু সে নিজেও আনন্দময়, আনন্দ তার মধ্যে আছে, কিন্তু সে এমন করে আকাঙ্ক্ষার বেড়া জালে আর নিজেকে ঘিরে ফেলেছে, সে আনন্দ সুখ প্রাপ্তির জন্য চারিদিকে দৌড়াচ্ছে। দেখুন, ধর্ম অর্থ কাম মোক্ষ যাই হোক না কেন, ধর্মের পদ অবলম্বন করুন, অর্থের পদ অবলম্বন করুন, যাই করুন না কেন, জগতে লোক যে কর্ম করুক না কেন, সবার কিন্তু প্রাপ্তির উদ্দেশ্য একটাই। সেটা কি? সুখ। সবাই কিন্তু সুখ প্রাপ্তির নিমিত্ত কর্ম করছে জগতে, চিন্তা ভাবনা সবার একটাই। এবার সেই সুখ প্রাপ্তির নিমিত্ত বিভিন্ন লোক বিভিন্ন রকমের পথকে অবলম্বন করেছে। কেউ ব্যবসা করছে, কেউ বাণিজ্য করছে, কেউ মাস্টারি করছে, কেউ ডাক্তারি, কেউ জজ, কেউ ভজনের পথ অবলম্বন করেছে, কেউ আবার তপস্যার পথ, কেউ দানের পথ, যার যেরকম, কিন্তু উদ্দেশ্য একটাই, সুখী হওয়া। কিন্তু আসলে ওই সুখের সম্পুট যে কোথায় রয়েছে, ওই দিকে জীবের কোনো অনুসন্ধান। সে কেবল বাইরে ধর্মকর্ম করায় ব্যস্ত। কি? সে মনে করছে আমার 2 বিঘে যদি জমি হয়ে যায় আমি সুখী হয়ে যাব, তাই তো? কিন্তু বিষ খেয়ে কেউ কোনোদিন সুখী হয় কি? বিষ খেলে সুখী হওয়া যায় কি? এই জগতে হায় সেই বেশি চায় যার আছে হরি। ওর তৃষ্ণা কখনো মেটে না, আর এই তৃষ্ণাটাই তো জ্বালা দেয়। তৃষ্ণাটা হৃদয়কে পুড়ায় না? শ্রীমদ্ ভাগবতে যখন বলি মহারাজের কাছে ভগবান বামনদেব গেছেন, ত্রিপাদ ভূমি ভিক্ষা করেছেন, বলি বলছেন, আরে ব্রাহ্মণ বালক, তুমি নিতান্ত ক্ষুদ্র, তো তাই তোমার চিন্তা ভাবনাটা অত্যন্ত সীমিত। তুমি কি আর বোঝো কিসে তোমার কল্যাণ হবে? ত্রিপাদ ভূমিতে তুমি কি করবে? এই টুকুনি টুকুনি ছোট্ট ছোট্ট তোমার চরণ। বলে, দেখো মহারাজ, আমার হতেই হয়ে যায়, এর বেশি বানিয়ে আমি করবো। আরে দেখো দেখো, তুমি বোঝো না, এই দেখো তোমাকে স্বর্গরাজ্যটা দিয়ে দিচ্ছি। দেখুন মহারাজ, যেখানে ত্রিপাভূমিতেই আমার হয়ে যাচ্ছে, আপনার স্বর্গ নিয়ে আমি করবো। তাহলে পৃথিবীটা তোমাকে দিই। হি এত বড় পৃথিবী আর আমি এতটুকুনি ছোট, আমি পারবো না। তাহলে আমি তোমাকে এই 10,000 হাতিটাকে দিচ্ছি, 10,000 গাভী দিচ্ছি। বলে, দেখো আমার ত্রিপাদ ভূমিতে কি এসবকে রাখা যাবে না, আর আমার এত দরকার নেই। তুমি নিতান্তই ভালো, তোমাকে দেখে মনে হচ্ছিল তুমি কিন্তু জ্ঞানী, সত্যি তুমি ভালো, কিন্তু দেখো আমার তো তোমার থেকে বয়স বেশি,
এই জন্যে তোমার হিত কিসে হয় সেটা আমাকে চিন্তা করতে হচ্ছে। দেখুন মহারাজ, আপনারই একটা কথা, যে ব্যক্তি সন্তুষ্ট নয় আপনার পৃথিবী আর সর্বক্ষণ, যদি তার নামে ত্রিভুবনকেও লিখে দেওয়া যায় তাহলেও সে আবার মনে করবে আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি। যদি পৃথিবীর অধিপতি হয় সে বলবে আমি এবারে ব্রহ্মা হব, আমি রসাতলের অধিপতি হব। কোনদিন আগুনে ঘি ঢাললে অগ্নি কখনো নির্বাপিত হয় কি? আর যদি বলেন যে আমি যদি একবারে এক কলসি ঘি একবারে ঢেলে দিই একসঙ্গে, তাহলে নেমে যাবে। তার মানে কি, জীবের এত কামনার এত প্রবলতাও নাই যে একসঙ্গে এত কামনা করে আর কামনার অগ্নিকে নির্বাপিত করবে। তা একটা কামনা যখন পূর্ণ হলো আবার একটা আকাঙ্ক্ষা এসে হৃদয়ে, তাই তো? কাম যখন পূর্ণ হয় তখন লালসা, লোভ আসে, আর কাম যখন চরিতার্থ হয় না তখন আসে ক্রোধ। এই করে এরা সবাই ভাই। কিন্তু আমাদের হৃদয়ের সমস্ত কামনা যারা ভক্ত, তা তো কৃষ্ণ সুখকে কেন্দ্র করবে। এদিক ওদিক কেন যাবে? যেটা নশ্বর, যেটা তার কোনোদিন হওয়ার নয়, যেটা তার কোনোদিন ছিল না, হবে না। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এই মহামুখ। আমি বিজ্ঞ, এই মূর্খে বিষয় কেন দিব? আচ্ছা আচ্ছা, দেখো জীব তো আর এত বোঝে না, আমি তো তার প্রভু, আমি তো বুঝি, আমি একে বিষয় কেন দেব? তাহলে কি দিবেন ঠাকুর? সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। আমি আমার চরণামৃত দিয়ে বিষয়ের বাসনাটাকেই ওর হৃদয় থেকে মুছে দেব। হ্যাঁ, কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ বসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। দেখুন, এখানে শ্রীকৃষ্ণের কৃপা পূর্ণরূপে ফলীভূত হইল। সেবার বাসনা এসে গেল কি? গোসাইপাদ বলছেন শ্রীকৃষ্ণের দুই রকমের, একটা হলো পোষণ আর একটা হলো অনুপম। পোষণ আর পোষণ কার প্রতি করেন তিনি? যারা শান্ত রসের ভক্ত, যারা বিধি ভক্তি আদি করেন তাদের প্রতি পোষণ। পোষণ মানে কি? উনার রূপ গুণ লীলার মাধুর্য আস্বাদন করান, ভক্তি জীবনটাকে টিকিয়ে রাখেন, পোষণ। কিন্তু আত্মদান করেন না ওখানে, নিজেকে ওখানে দেন না। নাম রূপ গুণ লীলার মাধুর্যকে দেখি ওই ভক্ত কি নিয়ে থাকবেন? কেন করেন এইটা? নিজেকে কেন দেন না ওখানে? কারণ ওই যে ভক্ত, উনার কৃষ্ণের নিষ্ঠা আছে কিন্তু মমতা নেই। কৃষ্ণের প্রতি উনার খুব নিষ্ঠা আছে, উনি কৃষ্ণ ছাড়া অন্য কারুর ভজন করেন না, উনি অনন্য। হ্যাঁ, তার আর কিছুই চাই না, কেবল কৃষ্ণকেই চাই, কৃষ্ণের ভজনই করবেন। কিন্তু কৃষ্ণের প্রতি মমতা না, ঈশ্বর জ্ঞান। ভক্তি করতে হয়, কৃষ্ণকেই বুঝতে হয়, তিনি সমস্ত দেবতার মূল, এই জন্য তার ভজন করছে, এই জন্য তার প্রাপ্তিও সেই রকম। অনুকম্পা মানে কি? এই অনুকম্পা হলো ভগবানের সব থেকে সর্বশ্রেষ্ঠ করুণা জীবের প্রতি। তবে সমস্ত ভক্তের কপালে জোটে, বিশেষ কোন অনুকম্পা চ পূর্ণেপি সস্মিন নিজ সেবাদ্যাভিলাষং সম্পাদ্য, সেবকাদিষু সেবাদি সৌভাগ্য সম্পাদিকা ভগবৎ চিত্তাদ্রতাময়ী তদ উপকার ইচ্ছা। দেখুন, ভগবানের উপকার করার কেমন ইচ্ছা। কি করেন তিনি? যার কৃষ্ণে মমতার উদয় হয়েছে, একটা সম্বন্ধ জ্ঞানে তিনি ভজন করছেন।
তার হৃদয়ের মধ্যে, সেই ভক্ত মহানুভবের হৃদয়ে তিনি নিজ সেবার অভিলাষ জাগিয়ে দেন। এমন প্রকারের সেবার অভিলাষ জাগিয়ে দেন, ওই ভক্ত যখন ওই সেবা করবে তখন ভগবানের চিত্তটা আর্দ্র হয়ে যায়, বিগলিত হয়ে যায়। ভগবান নিজে এসে তখন ধরা দেন। এই তার উপকার করার ইচ্ছা, একে বলে অনুকম্পা। তত্তেনুকম্পাম সুসমীক্ষমানো ভুঞ্জাত্ম এবাং কৃতং বিপাকম, ভুঞ্জানো এবাত্ম কৃতং বিপাকম। এই যে অনুকম্পা, ভগবানের প্রতি শ্রদ্ধা শরণাগতি আসে কি রূপে? ভগবানের করুণাকে উপলব্ধি করি। গতকাল আমরা কিঞ্চিৎ আস্বাদন করেছি ভগবানের করুণার কথা, করিনি? দেখুন, আমরা তার কোনো ভজনই করি না, করি? যে ভজন করলে উনি সুখী হন, আজ পর্যন্ত একদিনও কি চিন্তা ভাবনার মধ্যেও সেই ভজন এসেছে আমাদের? আজ পর্যন্ত যা কিছু করেছি ভজনের নামে সব নিজেন্দ্রীয় সুখ চরিতার্থের জন্য, সব নিজে সুখী হওয়ার জন্য। ঘুরে ফিরে দেখতে গেলে কিন্তু ওটাতেই আসে ব্যাপার, ঠিক তো? এদিকে বড় বলি আমি বড় রাধারানীর দাসী, আমি বড় প্রেম ভক্তি করছি, আমি বড় এই আমি সে, আমাদের আগানোগা ভক্তি, এগুলো মুখের কথা। ব্রজবাসীগণের আনুগত্যে আমাদের ভজন তো। তা ব্রজবাসীরা কি কৃষ্ণকে ভয় করতেন, না কৃষ্ণদের খালি চাওয়া চাই করতেন? রাধারানীকে বলছেন, দেখো তুমি কেমন গো, কেন সারাটা জীবন তুমি তার জন্য কি না কি করে গেলে, আর সে তোমাকে এভাবে ঠকিয়ে গেল। তুমি ওর কাছে প্রেমের অধিকার চাইলে না কেন? আমরা ছিনিয়ে নেই কিনা অধিকার? এই জগতে কেউ ভালোবাসলে মাতা পিতার কাছে সন্তান অধিকার চায়, সন্তানের কাছে মাতা পিতা অধিকার চায়, চায় না? এই তোকে জন্ম দিয়েছি, খাইয়েছি, পড়িয়েছি, বড় করেছি, তুই সেবা করবি না তো কে অধিকার চেয়ে নিচ্ছে? করেছে যে সম্বন্ধ নেই। তুমি অধিকারটা চেয়ে নিতে পারলে না? সারাটা জীবন তুমি শেষ করে দিয়েছো তার জন্য। এখন তোমার জীবনে কি অবস্থা, তোমার তো প্রাণটাই কেবল শরীরে যে কিভাবে আছে তাই তো বোঝা যাচ্ছে না, তোমাকে কি বলি বলিহারি যায়। রাধারানী বলছেন, দেখো ওই চাওয়ার জন্য চিন্তা তো আমার মাথায় আসেনি কখনো। কি বলো? বলে আমার সমগ্র চিন্তা ভাবনা জুড়ে তো একটাই ভাবনা এসেছে, কি তাকে কি দেব, আরো কি দেব। চেয়ে নিলে তো প্রেম শেষ হয়ে গেল। আমি যদি ওর কাছে চেয়ে নেই তাহলে তো আর প্রেম থাকলো না। থাকলো কি? একটা ব্যবসা হয়ে গেল। চাওয়া পাওয়ার উপরে তো প্রেম নির্ভর করে না, করে কি? বন্ধু তোমার রাঙা পায়ে কি বলিব আমি, অন্যের অনেকও আছে, আমার কেবল তুমি। শ্যামসুন্দরকে রাধারানী বলেছে, বন্ধু তোমার রাঙা পায়ে কি বলিব আমি, আমি বন্ধু তোমার রাঙা পায়ে কি বলিব আমি, আমি বন্ধু তোমার রাঙা পায়ে কি বলিব আমি। অন্যের অনেক আছে, আমার কেবল তুমি, তুমি। অন্যের অনেক আছে, আমার কেবল তুমি। বন্ধু তোমার রাঙা পায়ে ও তুমি আমায় এত ভালোবাসো না? কোথায় আর ভালোবাসি? ভালোবাসা কি আর মুখে বলার জিনিস? ভালোবাসা কখনো মুখে প্রকাশ করার কথা নয়, অনুভবের বিষয়। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি,
তোমাকে এত ভালোবাসে তোমাকে ছাড়া থাকতে পারে, ও সব বাজে কথা। ওখানে মোটেও প্রেম নেই। কেন? ভালোবাসা সর্বদা গোপন করার জিনিস। যদি প্রকৃত আপনি ভালোবাসেন, ওনার হৃদয়েও আপনার প্রতি ভালোবাসা আপনি আপনি জন্ম। তা আমাকে এত ভালোবাসো, তা কিছু উপহার দাও আমায়। রাধারানী বলছেন, কি দিব কি দিব বলি মনে ভাবি আমি আমি, কি দিব কি দিব বলি। হ্যাঁ, তুমি চাইছো না তোমাকে কি দেওয়া যায়? তোমার মতন যে ভিআইপি লোক কি দিলে তোমার যোগ্য হবে আমি মনে চিন্তা করি, কিন্তু খুঁজে পাই না কিছু। তোমাকে দিলে মানাবে, তোমাকে দিলে মানাবে, তোমার যোগ্য হবে এমন বস্তু এমন দ্রব্য আমি খুঁজে পাই না। তাহলে কি হবে? কি দিব কি দিব বলি মনে ভাবি আমি আমি, কি দিব কি দিব বলি মনে ভাবি আমি। আর যেই ধন তোমারে দিব, যেই ধন তোমারে দিব বন্ধু, সেই ধন তুমি, যেই ধন তোমারে দিব সেই ধন তুমি বন্ধু তোমার রাখা হয়। যেই ধন তোমারে দেব সেই ধন তুমি, তুমি আমার জীবন সর্বস্ব, তুমি আমার কোনো, তুমি ছাড়া আমার কোনো সম্পত্তি নাই। কোন সম্পত্তি দিয়ে তোমাকে সুখী করব? যেই ধন তোমারে দেব সেই ধন তুমি, আমি তোমায় তোমাকেই দিলাম। দেখুন ওর কি রকমের প্রীতি, কি রকমের প্রেম, কি রকমের ভালোবাসা। আচ্ছা, আমরাও তো নাকি প্রেম ভক্তি করছি, কিন্তু আমাদের ভালোবাসাটা এখন কোথায় তার অনুসন্ধান কি করেছি আমরা? আমাদের হৃদয়টা এখনো কাকে চায় তার কখনো চিন্তা ভাবনা করেছি? চিন্তার মধ্যে এসেছে কখনো? মুখে বলি যে আমরা কৃষ্ণ ভজন করি, কৃষ্ণকে ভালোবাসতে হয়, কিন্তু ভালোবেসেছি কি? কৃষ্ণের প্রতি যদি একবার ভালোবাসা কারুর সঠিক হয়ে যায়, এই জগতে কোথাও আর তার ভালোবাসা থাকে না। কৃষ্ণ চরণে যদি হয় অনুরাগ, কৃষ্ণ বিনু অন্যত্র তার নাহি রহে রাগ। কিন্তু কই আমাদের তো তা দেখা যায় না। মশয় সব চিন্তাই হৃদয়ে আসে, কেবল কৃষ্ণকে সেবা করে সুখী করার চিন্তা ছাড়া। বলে করতে হয় ঠেলায় পড়ে, ঠাকুরকে না দিয়ে খাওয়া যাবে না, না যে কোনো রকম ভোগটা লাগাতে হয়। কিন্তু ওই যে ভোগ লাগালাম, ওই ভোগে শ্রীকৃষ্ণ সুখী হলেন কিনা ওই বিষয়ে কোনো অনুসন্ধান আমাদের কেন নাই? কেননা শ্রীকৃষ্ণের অনুকম্পারূপ প্রসাদ আমরা পাইনি। ভক্ত হয়েছি, কৃষ্ণ ভজন করছি, কিন্তু তিনি অনুকম্পা করছেন না, উপকার করছেন না। উপকার কি? ওই যে বললাম, নিজ সেবাদ্যা বিলাসম সম্পাদ্য, এমন সেবা যে সেবাতে তার চিত্তটা বিগলিত হয়ে যায়। এটাই হলো ওনার প্রকৃত পূর্ণ কৃপার স্বভাব। কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষ। এই জন্য আমরা বললাম, আপনি যে কোনো উদ্দেশ্য নিয়ে হোক না কেন, দেখুন সাধক যখন কৃষ্ণ ভজনের প্রতি প্রাথমিক স্থিতিতে আসে, তখন তার হঠাৎ করে তার চিত্তটা পবিত্র থাকে না। মহাজন বলছেন, যেন তেন প্রকারেণ কৃষ্ণে মনঃ নিবেশয়েৎ,
যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থাতে তুমি কেবল শ্রীকৃষ্ণ চরণে শরণাগত হও। ভজ মুরে মন নন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। আর কার ভজন করবে? ভাগবত তাই দেখালেন তো, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। আরাধ্য নিধি কে? ব্রজেশ তনয়। যে কোনো প্রকারই হোক না কেন, যে কোনো সময় হোক না কেন, যে অবস্থাতে আপনি আছেন, যে সময়ে, যে পরিস্থিতিতে আছেন, সেই অবস্থাতে সেই সময়েই কৃষ্ণ চরণে নিজেকে সমর্পণ করুন। বলে আমার হৃদয় শুদ্ধ নয়। হৃদয় শুদ্ধ কি আপনার নিজের সাধনের চেষ্টায় হবে না? কৃষ্ণ কৃপায় হবে। কিটা শুদ্ধ করতে হবে, কিটা পবিত্র করতে হবে আপনি জানেন না, আর আপনি নিজ সাধন চেষ্টায় পারবেনও না। ওই তীব্র সাধন আমাদের জীবনে নাই। আছে কি? করতে পারবো না। আর যে তীব্র সাধন করলে চিত্ত পবিত্র হবে, অতদিন সাধনও আমরা করতে পারবো না। জীবন যে কখন আর মৃত্যুর কোলে ঢলে পড়বে কে জানে। নলিনী দল জল জীবন টল মল, তাই তো? পদ্মপাতায় শিশির বিন্দুর মতো। যে কোনো পরিস্থিতিতে কৃষ্ণ শরণাগত হতে হবে। ঠাকুর তুমি তো আমার সবই জানো, হয়তো আমি নিজেই জানি না আমার অন্তরে কি কি আছে। কি অনুসন্ধান করে দেখবেন। অনেক সময় ভক্তরা বলেন, তাদের দুঃখের কথা বলেন, জানেন আগে যখন আমরা সাধারণ ছিলাম তখন কই আমাদের এত উৎপীড়ন হতো না কাম ক্রোধে। এখন যে চিন্তা ভাবনা কোনোদিন হতো না, এই ভক্ত হওয়ার পরে, ভজন করার পরে এত অসৎ অসৎ চিন্তা আসে, মনে হয় যেন আমি পৃথিবীর ভার সবই, কেন বেঁচে আছি, আমার মরে যাওয়াই ভালো। হায় 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 কি দুঃখ লাগে, মনে হয় কিনা সাধকের? তার মানে কি ওগুলো অন্তরে ছিল, আসেনি কোথা থেকে? ছিল। অনন্তকালের সংস্কার নিয়ে বসে আছে। এই যে চিন্তা ভাবনা গুলো মন আস্তে আস্তে করে একটার পরে একটা বের করছে, ওগুলো কিন্তু আছে জমা, অনন্তকালের সংস্কার নিয়ে বসছে ও। কিন্তু এখন যখন আপনি ওকে উপেক্ষা করে একটা অন্য পদ অবলম্বন করেছেন, ও এখন আপনাকে ছাড়তে চাচ্ছে না। এই জন্য দেখুন, একজন ব্যক্তি বহুদিন থেকে একটা ভাড়ার ঘরে থাকে, 50-60 বছর ধরে। এখন সে মনে করছে এটা আমারই ঘর, তাই তো মনে করে কিনা? 50 বছর যদি একটা ব্যক্তি কোনো ভাড়ার ঘরে থাকে, তো আমারই তো হয়েই যায় বলতে গেলে। হঠাৎ করে যদি এসে সেই ঘরের মালিক বলে তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আমার ঘর ছেড়ে দাও, তোমাকে আর ভাড়ায় থাকতে হবে না, তখন সেই ব্যক্তি কত রকমের মারপিট, কত রকমের অশান্তি সৃষ্টি করে বলুন তো। কেন না? সে এখন এমন ভাবেই সেই ঘরের মধ্যে বিরাজ করছে, সে জানে এটাই আমার ঘর, এখান থেকে আর কোনোদিন যাবে। এখন সে তো নিশ্চিন্তে ছিল, এখন আপনি তার পিছনে আগুন লাগিয়েছেন, এখন সে যাবে কোথায়? সে যেতে চাচ্ছে। এই জন্য থাকার জন্য পূর্ণ প্রচেষ্টা, যত রকমের কলকব্জা নাড়ানো যায় সে নাড়াবে, তাই তো? তেমনি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই মন অনন্তকালের সংস্কার সব নিয়ে বসেছে। এখন আপনি করেছেন কি? এত দিনের ব্যক্তিটাকে আর হৃদয়ে ভক্তি অগ্নিকে প্রজ্বলিত করে তাকে তাড়ানোর চেষ্টা করছেন। সে কি সহজ যেতে চাইবে না? চাইবে না তো। এই জন্য যে চিন্তা আপনি কোনোদিন করেন না, সেই চিন্তা এখন সে প্রতিফলিত করাচ্ছে। যে চিন্তা আপনার কোনোদিন আসেনি, এখন সেই চিন্তা সে প্রকাশ করছে। ওগুলো ছিল ভেতরে, আপনি জানেন না, খবর আমরা জানি না। ওই জঙ্গল দিয়ে একটা ব্যক্তি প্রতিদিন যেত আসতো, জঙ্গলের মাঝ জঙ্গল দিয়ে পথ যেত আসতো। একদিন দেখলো কি জঙ্গলে দাবানল লেগেছে, বনে দাবানল মানে বোঝেন তো, পুরো জঙ্গল জ্বলছে। হায় হায়, মহা ভয়ঙ্কর আগুন জ্বলছে, তিনি প্রবেশ করতে পারছেন না, আগুন জ্বলছে। হঠাৎ দেখছেন কি বড় বড় ভয়ঙ্কর হিংস্র পশুগুলো আর জঙ্গল থেকে বেরিয়ে আসছে, তাদের কি আর্তনাদ! বলি ওরে বাবা, এত বড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর হিংস্র পশুগুলো ছিল, আমি এতদিন ধরে যাতায়াত করছি, আজ পর্যন্ত দেখতে পেলাম না। আচ্ছা, এই রহস্যটা কি? বলে জঙ্গল যখন শান্ত ছিল তখন তার গর্তে থাকতো, বেরোতো, তার খাওয়ার খেতো, আবার ঢুকে যেত।
নাকি? তাতে যেন আমি নিশ্চিন্তেই আছি, আমার কোনো চিন্তা নেই, আমার সব ঠিকঠাক চলছে। যখন দেখলো জঙ্গলে আগুন লেগেছে তখন আর কি নিশ্চিন্ত থাকা যাবে নাকি? এখন বেরোতেই হবে ইচ্ছা না থাকলে। ঠিক তেমনি যখন আমরা ভজন করার পূর্বে ছিলাম তখন এই যে মহাজন বলেছেন কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, তখন আমরা কাম ক্রোধের দাস হয়েছি, তারাই আমাদের পরিচালনা করবে। আমরা মনে করছি সব ঠিক করছি, কিন্তু না, প্রতিটা কর্ম চেষ্টা আমাদের কাম ক্রোধময়। কি আমরা খুব রাগ করতাম, খুব কামনা করতাম, মনে হতো এটা করতে হয়, ক্রোধ করবো না কেন, রাগ করতে হয়। তখন কথায় কথায় ক্রোধ, দুনিয়া ভরের কামনা বাসনা ছিল কি না? তখন এটা মনে হতো না যে হায় গো এরা আমাকে এত পীড়িত করছে, মনে হতো কি? এখন কেন মনে হচ্ছে? এখন দেখলাম যে না গো, এ তো শত্রু, এই তোমার ভজন সাধনের বাধা, অতএব একে বের করতে, বের হতে চাচ্ছে না, কিন্তু আপনি ভক্তিরূপ অগ্নি হৃদয়ে প্রজ্বলিত করেছেন, এখন আর স্বাভাবিক অবস্থা নাই না, এই জন্য সে বেরিয়ে আসতে চাচ্ছে, বেরিয়ে যেতে চাচ্ছে না, যার জন্য সে থাকার প্রচেষ্টা করার জন্য যত রকমের দুর্গুণগুলো, দুশ্চিন্তাগুলো, দুঃসংস্কারগুলো সে প্রকাশ করাচ্ছে, যাতে আপনার ভজনটা নষ্ট হয়েছে। প্রার্থনা কি করব? ঠাকুর, আমি তো আমার হৃদয়ের সংবাদ নিজেই বুঝি না, তুমি অন্তর্যামীরও অন্তর্যামী। একটা জীব 1 কোটি জন্ম পরে কোন সময়ে কি চিন্তা করবে, এখন থেকেই ভগবানের নখদর্পণে সব হয়েছে। 1 কোটি জন্ম পরে সে কি চিন্তা করবে ভগবান সব জানে। বেদাহং সমিতিতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মাং তু বেদ ন কশ্চন, সব জানে। তাহলে এখন আমার কি চিন্তা হচ্ছে, আমি কোন স্থিতিতে আছি, আমার থেকে উনি ভালো জানেন, জানেন না? ঠাকুর, কিভাবে আমি শুদ্ধ হব, পবিত্র হব, কিভাবে আমি তোমার সেবার যোগ্য হব, আমি জানি না। তুমি করুণার সিন্ধু, অপ্রাকৃত করুণাময়, তুমি জীবের প্রকৃত হিতকর্তা, কোটি মাতৃবৎসল তুমি। কি তুমি করুণা করে আমাকে তোমার নিজের যোগ্য করে নাও, নাহলে আমার কি ক্ষমতা নিজে পবিত্র হয়ে তোমার সেবা করব? কি এমতো প্রকারের শরণাগতির ভাবনা যদি জীবের হৃদয়ে উদয় হয়, নিশ্চিত ভগবানের করুণা বর্ষিত হবেই। কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম লাগি কৃষ্ণ ভজে, কামনা করেছে কোথায়? শ্রীকৃষ্ণের কাছে। বলে তাহলে একদিন কৃষ্ণ রস সে পাবে, সেবা সুখ পাবে। কিন্তু এই কামনা যদি অন্যত্র কোথাও করা যায়, দেবী দেবতাতে, বলে তাহলে তলিয়ে যাবে। এক তো কথা হলো গিয়ে তারা যে কামনা আপনার পূর্ণ করবে, কোথাকার কামনা? সেটা জড়জাগতিক কামনা পূর্ণ করবে, কারণ ভক্তি তারা তো দিতে পারবে না। অনেকে বলেন কি, আমার দেবতার ভজন করি, করলে কোনো ক্ষতি নাই, আমরা দেবতাদের কাছে কি করি, কৃষ্ণ ভক্তিকে চেয়ে নিই, নাকি? দিলে আর কোনো অসুবিধা থাকলো না, দেবতার ভক্তিও করা গেল, তার জন্য শ্রদ্ধা জ্ঞাপনও হলো, আর কৃষ্ণ ভক্তিও নেওয়া হলো, তাই তো? আচ্ছা, এখানে তো অনেক বিচার রয়েছে। একটা কথা আমরা জানতে চাচ্ছি যে ভক্তি দিতে পারেন কি? যার হৃদয়ে ভক্তি মহারানী বিরাজ করছেন তিনি দিতে পারেন, তাই তো? যার ভক্তি নেই তিনি কি ভক্তি দেবেন? মহাজন বলছেন, মশাই, যখন কোন সাধারণ জীব মনুষ্য হয়েছিল আর ভজন সাধনের পরিপাটি কৃষ্ণ দাস্য পদবী লাভ করে ভগবত ধামে গমন করছে, কোথা দিয়ে? দেবলোক দিয়ে যেতে হবে। দেবতারা তখন তাকে দেখে লজ্জিত হচ্ছে, ভয় করছে, শ্রদ্ধা জ্ঞাপন করছে, আরতি করবে, তারা নিরাজন করবে। ব্রহ্মা ওখানে আরতি ডালা সাজে দাঁড়িয়ে আছেন, দেখো আমি পিতামহ ব্রহ্মা, দেখো আমি ইন্দ্র, আমি দেবত্বের অভিমানে আমি ভজন করতে পারলাম না। এই জীব মনুষ্য দেহে ছিল, ওখানে কত মায়া মোহ, কত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ছিল, কিন্তু কি সাধন করলো, আর মনুষ্য দেহেই সাধন করে ভগবত প্রাপ্তি হয়। আহা, কৃষ্ণ দাস পদবী লাভ করে যাচ্ছে। হে প্রভু, হে নাথ, হে করুণাময়, আমাকে মনুষ্য দেহ দাও,
আমি তোমার ভজন করব, তোমার লীলা দেখব, তোমার নাম গুণ রূপ লীলায় মত্ত হব আর তোমাকে পাবো। দেবতা হয়ে তারা মনুষ্য দেহ পাওয়ার আকাঙ্ক্ষা করে। কি তার মানে বোঝা যাচ্ছে যে আমরা তো বরং শ্রেষ্ঠ পরিস্থিতিতে আছি, তাই কি না? ভজন সাধন করার অনুকূল শরীর ভগবান আমাদেরকে দিয়েছে। আমি অভিমানে তোমায় ভজতে নারী, অভিমান কি? আমি দেবতা। শাস্ত্র মহাজন কি বলছেন? অভিমানম সুরাপানম, অভিমান সুরাপান করল। কি করে হবে ভজন? আমি ধনী মানি, আমি ব্রাহ্মণ পণ্ডিত, আমি এই সেই, আমি দেবতা, অভিমান তো এইভাবে হবে কি? অভিমান চাই, অভিমান যে না হলে একদম না হলে দরকার নেই এরকম নয়। আমি কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। কোন অভিমান চাই? আমি কৃষ্ণ দাস, এই অভিমানটা চাই। অভিমান চাই মানে আসলে ওটা কিন্তু আমার নিজ স্বরূপ, আমি আসলে কৃষ্ণ দাসই, কিন্তু ওই যে আমি কৃষ্ণ দাস, ওই স্বরূপের কথাটা আমি বিস্মৃত হয়েছি, ওই জন্য আমার বন্ধন হয়ে গেছে। এখন সাধু শাস্ত্রের কৃপায় যদি ওই অভিমানটুকু এসে যায় তাহলে মঙ্গল হয়ে যায়। আমি কৃষ্ণের দাস। অস্তু তাবৎ ভজন প্রয়াস কেবল তাদৃশত্বাভিমানেন সিদ্ধির ভবতি। সাধনের প্রচেষ্টা দূরে থাক, যদি কেউ এইটুকুনি মনে করতে পারে আমি শ্রীকৃষ্ণের দাস, এই দাসত্ব অভিমানটুকু তার এসে যায়, তাহলেই তার সিদ্ধি হতে পারে। দেখুন কত বড় কথা বলছেন গোস্বামী। সাধনের চেষ্টাও যদি তার না থাকে, যদি তার কেবলমাত্র এইটুকুনি অভিমান আছে আমি কৃষ্ণের দাস, তাহলে দেখুন কৃষ্ণ ভজন কিন্তু শুরু হবে ওইখান থেকেই। কৃষ্ণ দাস অভিমান নেই। কি? জন্মান্তর সহস্রেষু যস্য স্যাদ বুদ্ধিদৃশি দাসোহং বাসুদেবস্য সর্বলোকান সমুদ্ধরে। তবে হ্যাঁ, কৃষ্ণ দাস অভিমান এক মুখের কথায় এক জন্মে আসে না। জন্মান্তর সহস্রেষু যস্য স্যাদ বুদ্ধির ঈদৃশি এতাদৃশ বুদ্ধি। কি? আমি কৃষ্ণ দাস। সোজা কথা নয়, কৃষ্ণ কৃপাতেই হয়। দেখুন সাধুগুরুর মাধ্যমে কৃষ্ণ কৃপা নেমে আসছে। তাহলে আমি যে বললাম দেবতার কাছে ভক্তি চাইবো, দেবতার কাছেই তো ভক্তি নাই, সে দেবে? দেবত্বের অভিমানে সে নিজেই আর শুদ্ধ ভক্তি থেকে বঞ্চিত হয়ে আছে। না হলে দেবরাজ ইন্দ্র কি আর প্রভুকে পরীক্ষা করার দৃষ্টতা করে? পিতামহ ব্রহ্মা দৃষ্টতা করে কি এমনি সবে? অতএব চিন্তা ভাবনার বিষয় আছে। এটা গেল এক প্রকারের ব্যাপার। দ্বিতীয় কথা, গীতাতে বলেছেন দেখো আমি তো সবার মধ্যে আছি, সব জায়গাতেই আছি। আপনি যার পুজোই করুন না কেন, আসলে আমারই পূজা হচ্ছে, ঠিক তো? যে প্রিয়ন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেপি মামেব কন্তেয় যজন্তি অবিধিপূর্বকম। এই যে অবিধিপূর্বকম, এটা বিধিপূর্বক নয়। শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তী পাদ এখানকার টিকা করে বলছেন এই যে অবিধিপূর্বক মানে আমাকে সেখানে পাওয়া যায় না, এটাই হলো অবিধি। তার মানে বোঝা গেল না তো? বলছেন দেখো নদীগুলো কোথা থেকে উৎপন্ন হয়? সাগর থেকে নদী আসে? পাহাড় থেকে নদী আসে, সাগরে গিয়ে মিশে যায়। আচ্ছা নদীগুলো পর্বত থেকে উৎপন্ন হলো, প্রবাহিত হয়ে আর সিন্ধুগামী হয়ে সিন্ধুতে গিয়ে মিশে গেল, নিজের সত্তাটাকে হারিয়ে। সাগরে গঙ্গা যমুনা সরস্বতী সবাই মিশেছে, কিন্তু আপনি খুঁজে পাবেন সেখানে গঙ্গাকে যমুনাকে? তখন বলাও যায় না, সব সব সাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর আমরা বলি। আচ্ছা দেখুন নদীটা তো গিয়ে সাগরে মিশলো, কিন্তু যেখান থেকে নদীটার উৎপত্তি হলো সেই পর্বতটা গিয়ে মিশলো কি? মিশতে পারবে কি? বলবেন আপনার পুজোটা কিন্তু কৃষ্ণকে পাবে, কিন্তু আপনি পাবেন না। আপনি যে পুজো করলেন তা কৃষ্ণ পাবে,
কৃষ্ণকে পাবে সেই পুজো। কেন? কৃষ্ণ সব জায়গাতে আছেন, তো সবার মধ্যে আছেন, কৃষ্ণ পাবে। সর্বদেব মূল, তুমি সবার ঈশ্বর। কিন্তু আপনি পাবেন না। কেন? আপনার যাজনাটা অবিধিপূর্বক হয়ে গেল। তারপরে তো আপনার অন্যান্য কামনা বাসনা নিয়ে দেবদেবীর আরাধনা। লোকে বলে কি, হ্যাঁ কৃষ্ণ প্রসাদ দেবী দেবতাকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের ঠাকুর মশাই কি বললেন? আপন আপন স্থানে প্রীতি সভায় টানে, ভক্তি পথে পড়ে বিগতি। আমরা বাবু এত কিছু বুঝি না। আমাদের আচার্য মহাজন এত সব করতে বলেন, এত মাথা আমাদের ফাটাতে হবে না। একেও সন্তুষ্ট করতে হবে, তাকেও সন্তুষ্ট করতে হবে, তার পায়ে ধরতে হবে, তাকে আরতি করতে হবে, তাকে খেতে দিতে হবে। আগে একটা নিষ্ঠা ভালো করেই হোক। কি করব? বলে একটা মূল মন্ত্র, একটা সূত্রকে জীবনে ধারণ করতে হবে। সেটা কি? জীবনে মরণে গতি, রাধা কৃষ্ণ প্রাণপতি, দোহার প্রীতি রস সুখে, যুগল সঙ্গতি যারা, মোর প্রাণ গলে হারা, এই কথা রহু মোর বুকে। আমার জীবনে মরণে একমাত্র অনন্য গতি যুগল কিশোর। আমি গৌর বইয়ার আন শুনি না, যেন গৌর বইয়ার আন বলি না। আমার জীবনে মরণে গতি গৌরাঙ্গ হে। কি? আমার শয়নে স্বপনে গোরা, আমার নিশি জাগরণে গোরা। আর কোন উপায় আছে কি? ধনমোর নিত্যানন্দ, প্রতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর। তা প্রাণ যদি আপনার না থাকলো, তবে আপনি কোন দেবী দেবতার আরাধনা করবেন মশাই? এখানে আবার একটি রহস্য আছে ছোট্ট। দেখুন, দেবী দেবতার আরাধনা করুন, কিন্তু দেবী দেবতার আরাধনার মধ্যেও হরিভক্তি প্রাপ্তি হলেও হতে পারে। তা কেমন করে হয়? শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতে শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ দেখাচ্ছেন। ওই যে জনশর্মা কামাখ্যা দেবীর আরাধক, বড় দরিদ্র ব্রাহ্মণ, আর ভগবতী কামাখ্যা এসে স্বপ্নে বললেন, শোনো জনশর্মন, তোমার প্রতি আমি বড় প্রসন্ন। তুমি কি চাও? মা, আমার কিবা চাই? আমি তোমার দর্শন পেলাম, এতেই আমি ধন্য। তুমি তো আমার পরিস্থিতি সবই জানো। মা, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না, তোমায় বড় ভালোবাসি। বাপ জনশর্মন, তোমার প্রতি আমি প্রচন্ড প্রসন্ন হয়েছি, তোমাকে আমি কিছু দিতে চাই। মা, ওই চা পা নিয়ে তো আমি ভজন করি না। বলে, চাও না বলেই তো তোমাকে আমার হৃদয়ের সম্পত্তি দিতে চাই। তুমি যদি চেয়ে নিতে, তাহলে আমার সেই হৃদয়ের সম্পত্তি দিতে পারত, তাই কি না? চাইলে তো ছোট হতে হয়, চাইলে ছোট হতে হয় না? চাইলে কম পাওয়া যায়, কিন্তু না চাইলে ভুরি ভুরি পাওয়া যায়, কল্পনার বাইরে পাওয়া যায়, তাই তো? তা কি দিলেন? দশাক্ষর গোপাল মন্ত্র দীক্ষা দিলেন। কাকে দিলেন? জনসাধারণ। এই কি দিলেন? বলে, এই মন্ত্র নিরন্তর জপ করো, এই আমার হৃদয়ের ধন তোমায় দিলাম। নাহলে এই যে চণ্ডী পাঠ হয়, ধনং দেহি জনম দেহি বিষ দেহি, করে কিনা? হ্যাঁ, যদি ভগবতী দুর্গা দুর্গতি নাশিনী তিনি যদি প্রসন্ন হন, তাহলে হয়তো ধনজন দিলেন, না হয় ধনজন দিলেন মানে কৃপা হয়ে গেল বুঝবেন না, উপেক্ষা করলেন। উপেক্ষাই তো হলো। ওই ধনজন পেয়ে আপনি আবার বন্ধনে আবদ্ধ হবেন, তাই কেন? বন্ধনে আবদ্ধ হবেন না? বন্ধন হবে না? যত আছে তত আরো তৃষ্ণা পাবে। ওনার হৃদয়ের সম্পত্তি কি? শ্রীকৃষ্ণ দাস। যদি তিনি সঠিক করুণার বশবর্তী হন, তাহলে যদি ওইটা দেন, জীবন ধন্য হয়ে গেল নাকি? দেখুন, ছোট ছোট কথার মধ্যে কত রহস্য। আমাদের সেই জন্য সাধ্য সাধন তত্ত্বকে নিরূপণ করতে হবে। এই ছোট ছোট ধর্মের গণ্ডি থেকে বেরোতে হবে, পরম ধর্মের আশ্রয় নিতে হবে। চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, আর স্বধর্ম করিতে সেই রৌরবে পড়ি।
আজকের ভাগবতী কথা রাখা হলো এখানে বিশ্রাম। যদি শ্রীমন মহাপ্রভুর কৃপা হয় পরবর্তী অংশের ব্যাখ্যা মাধবীর আস্বাদনের আকাঙ্ক্ষা রইল আবার